আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকে আমি সুন্দর একটা কেক ডেকোরেশন নিয়ে চলে এসেছি। কেকটা তৈরি থেকে ডেকোরেশন সব কিছুই দেখাবো। আর এই কেকটা তৈরি করেছিলাম আমি হাফসা আপুর অনুরোধে, কারণ ও দেখতে চেয়েছিল, আমাকে কমেন্ট করেছিল যে একটা সুজির কেক তৈরি করে দেখায়ও। তো তার জন্য আমি সুজি কেকটা তৈরি করে একদম ডেকোরেশন করে সুন্দর করে দেখিয়েছি। তো কেকটা কেমন লাগবে না লাগবে সবটাই দেখতেই পাচ্ছ যে এখানে যে কেকটা দেখতে কেমন লাগছে আর কিভাবে তৈরি করেছি না করেছি সবটাই তোমাদেরকে দেখাবো। আর আরেকটা কথা, যে আমি কিন্তু কেক কোথাও শিখিনি, তো নিজে থেকে যেটুকু পেরেছি সেটুকুই করে দেখিয়েছি। যদি কারোর খারাপ লেগে থাকে তো মাফ করে দেবে। আর কেকটা কেমন হয়েছিল কমেন্টে জানাতে ভুলবে না, অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল কেকটা। তো আমি এখন কেকটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছিল কেকটা। আর এই কেকটা কিন্তু সুজি দিয়ে তৈরি কেক, তো সুজি দিয়ে একদম পারফেক্ট কেক তৈরি করে দেখাবো। আর টেস্টটাও খুব সুন্দর হয় এই কেকের। আপনাদের কাছে একটাই অনুরোধ, প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করেই দেখবেন। তো চলুন কীভাবে তৈরি করেছি সবটাই দেখাবো আপনাদেরকে। কেকটা তৈরি করার জন্য এখানে বড় বাটি নিয়ে নিয়েছি, দিয়ে এখানে মেজারমেন্ট কাপে আমি 1.5 কাপ মতো সুজি নিয়ে নিয়েছি। আপনারা যে কাপে সুজি নেবেন সেই কাপ অনুযায়ী কিন্তু সব কিছু করবেন। তো তার জন্য কিন্তু এখানে আমি 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। 1.5 কাপ সুজির জন্য কিন্তু 1 কাপ চিনি ঠিক আছে। তার চিনি আর সুজি ভালোভাবে মিক্সিতে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। তারপরে আমি এখানে 2টা ডিম নিয়েছি। আপনারা ডিমের বদল দইও ব্যবহার করতে পারেন। তারপরে এখানে আমি যে কাপে সুজি মেপে দিয়েছি সেই কাপের 1/8 কাপ আমি দিয়ে দিয়েছি সাদা তেল। তারপরে বিটারে বিট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। হাতের সাহায্যেও করা যায় কিন্তু অনেক সময় লাগে, তো আমার কাছে বিটার ছিল তো আমি বিটারে করেছি। আপনাদের কাছে বিটা না থাকলে হাত দিয়েও কিন্তু সুন্দর ফর্ম তৈরি করা যায়, একটু সময় লাগে তাই। তো আপনারা হাত দিয়েই কিন্তু ফর্মটা সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে মিহি করে রাখা সুজি আর চিনি। তো সুজি আর চিনিটা দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিব সেই মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা। 1.5 কাপ সুজিতে কিন্তু 1 কাপ ময়দা লাগবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এখানে আমি 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে দিলাম। এখন আমি ওপর থেকে সব কিছু উপকরণ ভালোভাবে দিয়ে দেব। তো এখানে আমি দিলাম 1 চামচ সোডা, 2 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স 2-3 ফোঁটা। তারপরে 1 গ্লাস নর্মাল টেম্পারেচারে থাকা দুধ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। যেহেতু আমি এক হাতে ধরে করছিলাম, অনেকটাই সমস্যা হচ্ছিল, তার জন্য কিন্তু আমি এখন মানে অফ ক্যামেরায় এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। তো এই তো অফ ক্যামেরায় আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি। আর এটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টা রেস্টে রেখেছিলাম। আপনারা চাইলে কিন্তু সঙ্গে সঙ্গে করে নিতে পারেন 5 মিনিট রেস্টে রেখে। তো তারপরে কিন্তু সুজিটা ফেলে অনেকটা ঠিক হয়ে গেছিলো, তার জন্য জল দিয়ে আমি আবারও ভালোভাবে ফেটে নিয়েছিলাম। তো এটা দেখানো হয়নি। তারপরে এখানে আমি একটা বড় পাত্র নিয়েছি, ওতে তেল ব্রাশ করে তলায় একটা পেপার দিয়েছি। তারপরে আমি বাটারটা ঢেলে দিলাম। তো এই যে ব্যাটারটাকে এখন ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছে, যাতে নিচে কোনো বাবলস না থেকে যায়। তো এদিকে আমি আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম, হাঁড়িতে তলায় দিয়েছিলাম বালি, বালির উপরে একটা স্ট্যান্ড, যাতে তলায় পুড়ে লেগে না যায়। তারপরে আমি হালকা আঁচে দিয়েছিলাম। 1 ঘন্টা 10 মিনিট মতন লেগেছিলো আমার কেকটা তৈরি হতে। তারপরে আমি দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা যদি বুঝতে না পারেন মাঝে মধ্যে কিন্তু চেক করে নিতে পারেন। আমি এই তো টুথপিক দিয়ে চেক করে দেখাচ্ছি। দেখুন একটা কাঠি দিয়ে চেক করে দেখাচ্ছি, কাঠিটা কিন্তু ক্লিন আসছে, ভিতরে কিন্তু কোনো কিছু লাগছে না কাঠির গায়ে। তার মানে কিন্তু এই কেকটা হয়ে গেছে পারফেক্টভাবে। তো কেকটাকে ঠান্ডা করে তারপরে আমি ডিমোল্ড করে নিয়ে আসছি আপনাদের সামনে। তো যেহেতু এক হাতে করছি তাই সব কিছু দেখানো সম্ভব নয়, বুঝতেই পারছেন। তো এই তো থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি। কেকের কালারটা কত সুন্দর এসেছে দেখুন, একদম সুপার সফট হয়েছে। কিন্তু কেকটা তো কেটে দেখাতে পারবো না, যেহেতু এটাকে আমি ক্রিম কেক বানাবো। তো অনেক কষ্ট করে আমার বরকে রাজি করিয়েছিলাম ক্যামেরাটা ধরার জন্য, তো ধরে দিয়েছিল। তো একটুর জন্য ধরে দিয়েছিল, তার জন্য কিন্তু আগে থেকে আমি কেকটাকে ইচ্ছা মতন কেটে নিয়েছিলাম। প্রথমে মধ্যে থেকে কেটে নিয়েছি, তারপর 3টা লেয়ার তৈরি করেছি। তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী কেটে নেবে। তো বেশিক্ষণ যেহেতু আমার সময় দেবে না, তার জন্য কিন্তু আমাকে তাড়াতাড়ি কেটে নিয়ে দেখাতে হয়েছে, কেটে দেখাতে পারিনি। তো তার জন্য দুঃখিত। তো এখন আমি কেকটা ডেকোরেশন করব। তো ক্রিমটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। তোমরা যদি ক্রিমের ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি ক্রিমটা কিভাবে তৈরি করেছি সেটাও দেখিয়ে দেবো। তো প্রথমে আমি চিনি আর জল দিয়ে ঘুলে রেখেছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি। এটা সবাই দেয় কেক যারা তৈরি করে। তারপরে ওপর থেকে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি। ক্রিমটা দিয়ে ওপরে লেয়ার বাই লেয়ার আমি কেকটা বসিয়ে দিচ্ছি।
তো যেহেতু আমি কেক তৈরি করা শিখিনি বা আগে কোনোদিন করিনি, এটা দ্বিতীয়বার তৈরি করছি। তো কেমন হচ্ছে তোমরাই কমেন্টে জানাও। খুব বেশি ভালো হয়নি, যতটা পেরেছি ততটা চেষ্টা করেছি। তোমরা যদি পাশে থাকো, সাহায্য করো, তো সব সময় মানে চেষ্টা করব আরও সুন্দর করে তৈরি করার। তো এই পর্যায় পর্যন্ত কিন্তু আমার স্বামী মোবাইলটা ধরেছিল, তারপরে কিন্তু আমি নিজে একা হাতেই সব কিছু করেছিলাম। আর একা হাতে কিন্তু ফিনিশিং করতে পারছিলাম না, তার জন্য কিন্তু ক্যামেরাটা অফ করে আমি ক্রিমটা ভালোভাবে কোট করে নিয়েছি। কারণ একটা হাতে ক্যামেরা করা আর একটা হাতে কোট করা কতটা কষ্টকর, যারা করে তারাই জানে। তাই পারছিলাম না, তাই অফ করেই করে নিয়েছি, কিছু মনে করো না। তারপরে আবার মানে এক হাতেই আমি ওই রকম করে তৈরি করছি তো ফুলটা, তার জন্য কিন্তু হাতটা কাঁপছিল। তো তবুও করেছি, কিছু করার নেই, একা হাতে কেউ, কারণ ক্যামেরা ধরার তো কেউ নেই, আর কেউ ধরেও দিবে না। তো নিজেকেই যে যতটুকু পারার করতে হবে, তার জন্যই কিন্তু আমি করে নিচ্ছি। তো কেমন হচ্ছে তোমরা সবটাই কিন্তু কমেন্টে জানিও, আর যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দিও। তো এইটা দেখতেই পাচ্ছ আমি এইভাবে তৈরি করে নিলাম। তারপরে দেখলাম অনেকটাই ক্রিম আছে, আর ভিতর থেকে যেহেতু আমি দুটো কালার ভরে রেখেছিলাম, তো আমি এইভাবেই করে দিলাম। আমার মনে হচ্ছে প্রথমের প্লেনটাই বেশি সুন্দর লাগছিল, কিন্তু তারপরে আমি করে দিয়েছিলাম। আসলে অত তো আইডিয়া নাই, মানে যা মনে আসছিলো তাই করে দিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ একে একে আমি এইভাবে কিন্তু ডেকোরেশনটা করে দিলাম। এখন আমি ওপর থেকে সাইড থেকে ডিজাইন করে দিচ্ছি। তো যতটুকু ক্রিম ছিল সবটাই আমি কোট করে দিয়েছি এভাবে। তো এই তো একদম সমস্ত ক্রিম দিয়ে ভালোভাবে ডিজাইন করে দিলাম। আর এখন আমি ওপর থেকে সুগার বলগুলো ছড়িয়ে দেব। সুগার বলগুলো ছড়িয়ে দিলে আরও সুন্দর লাগে দেখতে। তো এইটা কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। তোমরা যদি বাড়িতে তৈরি করতে চাও তাহলে কিন্তু তোমরাও করে নিতে পারো, কিনে অর্ডার করে নিতে পারো, কারণ হাতের কাছে সবসময় পাওয়া যায় না, গ্রামে তো একদমই পাওয়া যায় না। তো এই তো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, দেখুন আর কত সুন্দর লাগছে ছড়িয়ে দেওয়ার পরে। তো একই ভিডিওতে যেহেতু কেক তৈরি করা, ক্রিম দিয়ে ডেকোরেশন করা সব কিছু দেখিয়েছি, তার জন্য কেক ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু তোমরা একটু ধৈর্য ধরে দেখে নিও, কারণ একটা ভিডিও তৈরি করতে অনেকটাই মেহনত করতে হয়। তোমরা একটু সাথে থাকো আর একটু কষ্ট করে দেখে নিও। তো লাস্ট ফিনিশিং দেখতেই পাচ্ছ। আর এরপরে কিন্তু আমি এটাকে রেখে দিয়েছিলাম ফ্রিজে সেট হওয়ার জন্য। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে, আমাকে তো খুব ভালো লাগছিল। আমি জানি না তোমাদেরকে কেমন লেগেছে। তো এটা সেট হওয়ার পরে আমি বার করলাম, দেখাচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে। আর এখন আমি এটাকে কেটে দেখাবো যে কত সুন্দরভাবে সেট হয়ে গেছে আর কত সুন্দর হয়েছিল। আর আমার বর আর আমার মেয়ে, আমার শাশুড়ি সবাই খেয়ে কিন্তু বলেছিল যে খুব সুন্দর হয়েছে। তো তারপরেই কিন্তু আমি খেয়েছিলাম। এই তো কেটে দেখাচ্ছি দেখুন। দেখুন কতটা সুন্দর লাগছে আর কতটা পারফেক্ট হয়েছে, আর একদম সফট হয়েছিল, সুপার সফট হয়েছিল। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের আরও ভিডিও পেতে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে মোটিভেট করে নিত্য নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বাড়ায়। আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো, আমার ভিডিওটা দেখে থাকো, অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, কমেন্ট করে দেবে। আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবে না। এখন আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুদা হাফেজ।